দেখো আমি এখন রান্না করব ডুমুরের তরকারি। দেখো ডুমুরগুলো কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি, আলুও কেটে ধুয়ে রেখেছি, আর এর মধ্যে মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ, আর কিছুটা কুচো পেঁয়াজ করে কুচিয়ে রেখেছি, আর কাঁচা টমেটো পাকা টমেটো। এখন আমি ডুমুরটা এই প্রেসারে একটু সিটি মেরে দেবো। দেখো ডুমুরটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, এখন সেদ্ধ হলে 2-3টে সিটি মারলে আমি নামিয়ে দেবো। বন্ধুরা তেলটা গরমে আছে, এখন তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিয়ে এখন আলুগুলো একটু ভালো করে একটু ভেজে নেব। সঙ্গে আমি কুচানো পেঁয়াজগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি, একসাথে ভাজাটা হয়ে যাবে। কাঁচা টমেটোগুলোও দিয়ে দিলাম। এখন সব কিছু একটু একসাথে ভেজে নেব। দেখো আমার আলু পেঁয়াজ আর কাঁচা টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো সব ঢেলে দিচ্ছি একসাথে। আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, এখন ওটা আমি ঢেলে দিলাম, আর পাকা টমেটো যেটা আছে সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা একসাথে দিলাম যাতে কাঁচা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, এই জন্য একসাথে দিয়ে দিলাম। আর আলাদা করে আলুটা ভেজে আর তুললাম না, এতে গ্যাসটা তাহলে কি আবার আলুটা তুলে মশলা কষিয়ে ভাজতে গেলে সেই একই টাইমই লাগবে। বন্ধুরা এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, ধনের গুঁড়ো, সামান্য অল্প লবণ, আর অল্প একটু চিনিটা বন্ধুরা আমরা সবটাতেই দেই। একটু মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নেব।